হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর মন্দিরাস কর্নারে জানাই সবার আগে তোমাদের স্বাগত। আমি অলরেডি শ্বশুরবাড়ি চলে এসেছি, আর আমি সেই সময় কোনো ভিডিও বানাইনি যোধপুর থেকে আসার সময়। তো এসে তো একটু বাগানে ঘুরতে গেছি, বাগানে ঘুরে দেখছি বাতাবি লেবুগুলো এত সুন্দর করে হয়েছে, মানে এত ঘন ঘনভাবে হয়েছে, আর একটু সাইজে ছোট হয়েছে, কারণ দূর থেকে মনে হচ্ছিলো যেন একদম পেয়ারা। এত সুন্দর বাতাবি লেবুগুলো হয়েছে, তো তোমাদেরকে না দেখে আমি আর পারলাম না। তো চলো এর সাথে তোমাদেরকে আর একটা গাছ দেখাই। এটা তোমরাই বলবে এটা কিসের গাছ। আমিও প্রথমে চিনতে পারিনি, তারপর অনেকক্ষণ ভাবনা চিন্তা করেও আমি মাথা থেকে বের করতে পারিনি। তারপর আমার শাশুড়ি মাতাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এটা কী গাছ। তো তোমরা বলবে ওটা কী গাছ। প্রচুর বৃষ্টি হয়েছে, আর বহরমপুরে বৃষ্টি হচ্ছে, কলকাতায় বৃষ্টি হচ্ছে, সব জায়গাতে বৃষ্টি হচ্ছে। আর আমি যখনই বাড়ি যাই তখনই বৃষ্টি হয়, ঠিক আছে, সে আমি যেই সময় যাই না কেন। আমাদের বাড়িতে দেখতেই পাচ্ছ উঠোনে একদম জল জমে গেছে, আর বৃষ্টি হলে তো আমি লোভ সামলাতে পারি না, জলে আমি নামবই আর কি, সেটা সন্ধেবেলা হোক আর দুপুরবেলা হোক আর সকালবেলা হোক। তো এখন বিকেলবেলায় বৃষ্টিটা হয়েছে, সন্ধে লাগবো, তো আমি ছাতা নিয়ে একটু জলের সাথে খেলে খেলে বেড়াচ্ছি আর কি। দেখতেই পাচ্ছ আমাদের প্রায় গেট অবধি জলটা চলে গেছে, উঠোনটা পুরো ডুবে গেছে জলে। এই জলটা আস্তে আস্তে আবার বেরিয়ে যাবে ড্রেন দিয়ে, বেশিক্ষণ থাকবে না, বৃষ্টিটা থামলেই বেরিয়ে যাবে। তো চলো আমি আবার যোধপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এটা কোন স্টেশন তোমরা অবশ্যই বলবে। এত কালো মেঘ, সবসময় মাথার উপর কালো মেঘ। আমি যখনই বহরমপুর গেছি তখন থেকে পেয়েছি মাথার উপর কালো মেঘ, ঠিক আছে, যেহেতু এটা বর্ষাকাল। তো আমার তো খুবই ভালো লাগছিল স্টেশনের উপরে দাঁড়িয়ে ভিডিও বানাতে। আর তোমাদেরকে আমি জিজ্ঞাসা করলাম এটা কোন স্টেশন, সেটা তোমরা বলবে আর কি। বৃষ্টি চলে এসেছে, খুব কষ্ট করে এবার আমরা জার্নি করেছি। আগে জার্নি তো করতেই হবে, আর আমার জীবনের থেকে ট্রেনে চড়া বেশি হয়ে গেছে। মানে আমি জীবনে না যত চলেছি তার থেকে আমি ট্রেনে বেশি চলেছি। ভাবছি এবার একটা ট্রেন কিনেই ফেলবো আর কি, অবশ্যই তোমাদের সহযোগিতার দ্বারা। এবারে আমরা যাব হাওড়ার উদ্দেশ্যে। মানে প্রতিটা পদক্ষেপে ভিডিও বানাতে পারছি না, এত বৃষ্টি। অলরেডি আমি যোধপুরের ট্রেনে চেপে গেছি, আর আমি কিছুটা পথ এগিয়েও গেছি। তো এই কামরায় বসে মানে আমি যতবারই আছি ততবারই দেখি যে কামরাগুলো একদম টিপটাপ থাকে আমরা যখন উঠি। তারপরে আমরা পাবলিকরাই নোংরা করে দিই আর কি, সবসময় এটা পরিষ্কার হতে থাকে। আর আমি বুঝে পাই না যে পাবলিক এত নোংরা কেন, প্যাকেট যা পাবে মানে পরিষ্কার রাখতে পারে না আর কি। তো যাকেই বলতে যাব তার সাথেই ঝামেলা হবে, তো না বলাই ভালো। দেখছো কীভাবে প্যাকেট ফেলে রেখেছে, কিছু বলার নেই আর কি। আমিও অন্যের সিটেই বসে আছি, আর যে সিটে ছিল সেই বোতলটা ছেড়ে গেছে, বোতলটা আমার না। আমি একটু বাইরের দৃশ্য দেখবে বলে বসে আছি অন্যের সিটে। কেউ আসেনি এখনও, একজন ছেড়ে গেছে আর একজন উঠবে হয়তো। তো চলো এগুলো হচ্ছে সোপ পেপার। এত সুন্দর সোপ পেপার আমি কোনো দিন দেখিনি, সোপ পেপারেও দিল থাকছে আর কি। আমি হ্যান্ড ওয়াশ করতে যাব। এত সুন্দর বাথরুমটা, মানে মনে একটু দুঃখ ছিল যে ট্রেনের কামরাটা নোংরা বলে, কিন্তু এত সুন্দর বাথরুমগুলো সাজানো হয়েছে আর কি। আমার তো একদম খুব ভালো লেগেছে। ট্রেনে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম পাওয়া মানে ভাগ্যের ব্যাপার, বুঝেছো। তো চলো আমার হ্যান্ড ওয়াশ হয়ে গেছে, এবার আমরা দুপুরের লাঞ্চ করব। আর আমি বাড়ি থেকে খাবার করে নিয়ে এসেছি, যেহেতু আমার বাইরের খাবার স্যুট করে না। পোলাও আছে, নিরামিষ আলুর দম আছে, আর শশা কাটা আছে, দেখতেই পাচ্ছ। তো এটা আমাদের ডিনার, এটাই আমাদের লাঞ্চ। এবারে আমি তোমাদেরকে ক্রস করছি কি নদী এটা বলে, অবশ্যই এটা গঙ্গা নদী। আর কোথাকার নদী, এটা হলো এলাহাবাদের নদী। হ্যাঁ, যে এই নদীতে এত স্নান করার জন্য মানুষ এত পাগলামি করেছে। আজকে দেখো নদী কিন্তু স্থির হয়েই রয়েছে, মানুষের পাত্তা নেই। তো চলো আমরা আস্তে আস্তে ঢুকে পড়ছি এবার কোন স্টেশন, প্রয়াগরাজ। আমরা ঢুকে পড়েছি এবারে প্রয়াগরাজ স্টেশন। দেখেছো এখানেও মায়ে স্নান করাচ্ছে বাচ্চাটাকে, মানে মারা কোনো জায়গায় বাচ্চাদেরকে ছাড় দেয় না আর কি। সব স্টেশনই মোটামুটি এখন সাজগোজ শুরু করে দিয়েছে। প্রয়াগরাজ স্টেশনটাও এত সুন্দর সাজিয়েছে, এত সুন্দর কালারফুল করছে, দেখতেই ভালো লাগছে আর কি। রাস্তাঘাটে চলবো, একটু কালারফুল কিছু দেখবো না তো কেমন লাগবে না। তো এগুলো দেখলে সত্যিই ভালো লাগে, মনটা ভালো লাগে। প্রচুর জার্নি করতে হয় তো চলো আস্তে আস্তে আমরা প্রয়াগরাজ স্টেশন ছেড়ে চলে যাচ্ছি। এখন মোটামুটি সন্ধেবেলা হয়ে গেছে, আর আমি চা খাচ্ছি।
আর আপারে বা মিডিলে সিট পড়া মানে হচ্ছে একদম অবস্থা খারাপ হয়ে যায় সেই সব প্যাসেঞ্জার। আমি লোটা কম্বল নিয়ে উপরে উঠে গেছি, নিচে আমার জায়গা হচ্ছে না, ঠিক আছে, তো আমি রাগ করে উপরেই উঠে গেছি আর নামিনি। 9:30টার মধ্যে আমরা মোটামুটি ডিনার সেরে ফেলেছি, আর তারপরেই রাতভর ধরো ঘুম, তার মানে অনেকটা আমার জার্নি এখনও বাকি আছে। তো আমরা চলে এসেছি যোধপুর স্টেশন, ভোর 5:30টায় আমরা ঢুকে গেছি। এটা হলো হাওড়া থেকে ছাড়া ট্রেন, তখন আমি কোনো ভিডিও নিইনি আসার সময়, তো নামার সময় তোমাদেরকে দেখানোর জন্য নিয়েছি। ট্রেন নাম্বার যোধপুর এক্সপ্রেস, হাওড়া থেকে ছাড়ে রাত্রি 11:30। আমাদের A1-এ সিট ছিল, 5 নম্বর প্ল্যাটফর্মে আমরা নেমেছি। বন্ধুরা, এবারে আমরা চলে এসেছি যোধপুর স্টেশনের কাউন্টার পার্টে, আর এখানে খুব সুন্দর করে সাজানো আছে। এখানে দাঁড়িয়ে দেখতে হবে, যেহেতু আমাদের দেখে দেখে অভ্যস্ত সেই জন্য আমরা দাঁড়াইনি, একটু রেকর্ডিং করে ছেড়ে দিয়েছি। তোমরা আসলে অবশ্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই চিত্রগুলো দেখবে। তো এবারে আমরা চলে যাচ্ছি স্টেশনের বাইরে। এটা হলো বাইরের গেট আপ। আমরা গাড়ির জন্য ওয়েট করছি। আর এগুলো হচ্ছে রাজস্থানী মহিলা, এদের কোনো সময় মুখ দেখতে পাবে না, ঠিক আছে, এরা ঘোমটার আড়ালেই থাকে আর কি। তো চলো, আজকের ব্লগটা এতটুকুই। পরে আবার কবে ব্লগ দিতে পারবো জানি না, তার জন্য অবশ্যই নেক্সট ব্লগের জন্য অবশ্যই ওয়েট করবে। টাটা, বাই বাই।